কম খরচে 3 রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 6,50,000 টাকা। এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 6,50,000 টাকা। তাহলে এই যে বাড়িটা নির্মাণ আপনি দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন থেকে ছাদ কমপ্লিট করা পর্যন্ত আমাদের কত টাকা বাজেট আসবে এবং কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তাহলে একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে কিভাবে আপনি খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। দর্শক বন্ধু, এটা হচ্ছে গেট, আর গেট থেকে উঠেই আমরা সর্বপ্রথম পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং, আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাচ্ছি হচ্ছে 2টা বেডরুম, সামনের সাইডে পাচ্ছি একটা বেডরুম এবং সিঁড়ি। বাড়ির মূলত 2টা গেট, বাড়ির মূলত গেট করা হয়েছে 2টা। একটা গেট হচ্ছে সদর সাইড আর একটা হচ্ছে সিঁড়ির নিচ দিকে। তো আপনি চাইলে সেম ডিজাইনের সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন। তো যে সকল ভাইয়ের খুবই কম বাজেটে মজবুত বাড়ি করতে চাচ্ছেন, অবশ্যই এমনইভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটা নির্মাণ করতে পারেন। অনেকে আছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন, কিছুদিন পরে বিল্ডিংটা ফেটে যায়, আবার ভেঙে আপনার বিল্ডিংটা করতে হয়। তো সেই সকল ভাইদেরকে বলবো যে আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে না করে এভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করেন। যদি আপনি পারেন ডাইরেক্ট কলাম দিয়ে বাড়ি করেন তাহলে আরও একটু মজবুত বেশি হবে। ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটা করলে আপনার এইখানে কোনো সন্দেহ আসে না যে বাড়িটা ফেটে যাবে, বসে যাবে। অনেক সময় দেখা যায় আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে অনেক সময় ওয়ালটা ফেটে যায়, একটা সাইড বসে যায়, আবার আপনার মনের ভিতরে চিন্তা ঢোকে যে আমার বাড়িটা আবার করতে হবে, বিল্ডিংটা ফেটে গেছে। তো সেই জায়গা থেকে আপনারা যদি খরচ বাঁচায়ে সুন্দর মানের মজবুত একটি একতলা বাড়ি করতে চান তাহলে অবশ্যই এমনভাবে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা আপনি নির্মাণ করতে পারেন। এই যে বাড়িটা দেখছেন এটি হচ্ছে আমাদের ছাদ 950 স্কোয়ার ফিট, আর এই 950 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা নির্মাণ যতটুকু দেখছেন এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 6,50,000 টাকা। তাহলে এই যে বাড়িটা ছাদসহ কমপ্লিট করতে আমাদের খরচ হবে 8,50,000 টাকার মতো, মানে ছাদে 2,20,000 টাকার মতো অতিরিক্ত খরচ এখনও আছে। তাহলে এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করার জন্য আপনার বাজেটটা কেমন আসতে পারে? A to Z কমপ্লিট করার জন্য আপনার বিল্ডিংটাতে বাজেট আসতে পারে মিনিমাম 16 থেকে 17 লক্ষ টাকা হলে A to Z আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। দর্শক বন্ধু, বাড়িটা 3টা মাস্টার বেডের উপরে সাজানো হয়েছে। 3টা মাস্টার বেডরুম পাচ্ছেন, একটি কিচেন পাচ্ছেন, একটি টয়লেট পাচ্ছেন এবং একটি খুবই বড় ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। 11 ফিট বাই 13 ফিট 2টা মাস্টার বেডরুম, 11 ফিট বাই 13 ফিট। বিল্ডিংয়ের যে গ্যারেট বিমটি ঢালাই করা হয়েছে, আমাদের গ্যারেট বিমের পর থেকে ছাদের টপ পর্যন্ত, ছাদের তলা পর্যন্ত আমাদের গাঁথনি করা হয়েছে 9.5 ফিট এবং এই বিল্ডিংয়ের লিংটনটি করা হয়েছে, বিমের টপ থেকে লিংটনের তলা পর্যন্ত আমাদের 7 ফিট। অনেকে আছে 6.5